মাঠে ঘাটে ময়দানের পাশাপাশি এআই জেনারেটেড ভিডিও দিয়েও নির্বাচনী প্রচারণার হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই জেনারেটেড ভিডিও দ্বারা অপপ্রচারে পিছিয়ে নেই কেউই। কৃত্রিম চরিত্র গঠনের পাশাপাশি নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও জামায়াত ইসলামীর ডক্টর শফিকুর রহমান সহ শীর্ষ নেতাদের জড়িয়ে প্রতিনিয়ত ভুয়া কন্টেন্ট তৈরি হচ্ছে। ইসির নির্ধারিত সময়ে অফলাইনে প্রচারণা শুরু হলেও এআই জেনারেটেড ভিডিও দ্বারা ভুয়া ও মিথ্যা নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল গত বছর এপ্রিল থেকেই। নির্বাচন কমিশনের তথ্য মতে তফসিল ঘোষণার পর থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত 86,000-এর বেশি এআই কন্টেন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে 36,000-এর বেশি কন্টেন্টে হিংসাত্মক ও রাজনৈতিক বিদ্বেষমূলক বক্তব্য রয়েছে। এসব কন্টেন্টের 89.88% ফেসবুকে এবং 10.12% এক্সে ছড়ানো হয়েছে। ইউএনডিপির ই-মনিটর প্লাস প্ল্যাটফর্ম এসব কন্টেন্ট শনাক্ত করেছে। এসব পর্যবেক্ষণে দেখা গেছে বিএনপি সমর্থক এআই কন্টেন্ট পেজগুলো তুলনামূলকভাবে সংগঠিত নেটওয়ার্কের মতো কাজ করছে। এসব পেজের মধ্যে রয়েছে নেক্সট ইনসাইট নেটওয়ার্ক, নেক্সট বাংলাদেশ নেটওয়ার্ক, বিএনপি ইনফো নেটওয়ার্ক, মগবাজার 2.0, মৌদুদি তন্ত্র, ল্যাংটা সুলেমান, বাংলাদেশ জান্নাতি পার্টি, বিজেপি, বাংলাদেশ ইউনিটি নেটওয়ার্ক, বঙ্গ ভাইরাল ও জাতিস্বর। তারা একে অপরের কন্টেন্ট নিয়মিত শেয়ার, ট্যাগ ও মেনশন করেছে এবং একই ধরনের এআই চরিত্র ব্যবহার করে ভিডিও তৈরি করছে। এই নেটওয়ার্কের কিছু সংখ্যক অ্যাডমিনের লোকেশন বাংলাদেশ ছাড়াও সৌদি আরব ও ফ্রান্সে পাওয়া গেছে। অন্যদিকে জামায়াত সমর্থক এআই পেজগুলো তুলনামূলকভাবে বিচ্ছিন্ন আকারে পরিচালিত হচ্ছে। এসব পেজের মধ্যে রয়েছে জামাত শিবির সাপোর্টার্স, উত্তরবঙ্গ টিভি, দাড়িপাল্লা নিউজ, ইসলামিক 24, আখি স্টোরি, শহীদ আল্লামা সাইদি প্রেমিক এবং জাকিয়া টিভি। তবে উত্তরবঙ্গ টিভি, দাড়িপাল্লা নিউজ ও ইসলামিক নিউজ 24 এর মধ্যে কিছু শেয়ারিং ও সংযোগ দেখা গেছে। ইসি জানিয়েছে এসব অপতথ্য আইন শৃঙ্খলা বাহিনী, বিটিআরসি ও সিআইডি সহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হচ্ছে এবং মেটার সঙ্গে বৈঠকও করা হয়েছে। নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী এআই দিয়ে গুজব ছড়ানো বা চরিত্র হনন দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি ও জামায়াত ইসলামী। তারা দ্রুত পদক্ষেপ নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে। তাসনুভা সঞ্জিদা, টাইমস টুডে।